আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক নিউ আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো পবিত্র রমজান মাস চলছে এখন। তো এই মাসে কিন্তু হচ্ছে সংযমের মাস এবং ইবাদতের মাস। তারপর কিন্তু মেয়েদের কিন্তু সংসারের কাজকর্ম কিন্তু থেমে থাকে না, ওগুলো কিন্তু করতেই হয়। তো যে এখানে হচ্ছে আমাদের আজকে রমজানের দ্বিতীয় দিনের এটা ভিডিও, আমার একটু দেরি হয়ে গেছে আপলোড করতে। তো এখানে আমাদের দুপুরে আজকে যা যা রান্না করা হবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো যে এখানে হচ্ছে আমাদের গরুর মাংস বসিয়ে দিয়েছেন আমার শাশুড়ি মা। তো এদিকে মশলাটা আর কি সুন্দর করে কষিয়ে নিচ্ছেন, আর পাশের চুলায় হচ্ছে মসুরের ডাল রান্না হবে। তো যখনই আর কি আমাদের মাংস কেনা হয়, এরকম একটা বড় একটা দুইটা হাড্ডি বা হাড় যে যেটাই বলেন, এগুলো কিন্তু আনা হয়। এটা আমার শ্বশুর আমাদের বড়রা কিন্তু এটা খেতে অনেক পছন্দ করে, সেজন্য আমাদের মাংস যখনই কেনা হয় তখনই এরকম এক পিস বা দুই পিস মানে কি বলে নলির পিস বা হাড্ডি যাই হোক সেটা আনা হয়। তো কাঁঠালের বিচি দিয়েও একটা তরকারি রান্না করা হবে। এগুলো কিন্তু ফ্রোজেন করে রেখেছিল ফ্রিজের মধ্যে, কাঁঠালের বিচি। তো ডাঁটা, আলু আর কাঁঠালের বিচি দিয়েও একটা তরকারি রান্না করা হবে ইলিশ মাছ দিয়ে। তো ভালো করে তরকারিটা কষিয়ে নিচ্ছেন এদিকে। মহান আল্লাহ তাআলার কাছে একটি আবেদন বা হচ্ছে যাই বলেন, যে যেখানে যে অবস্থায় আমরা রোজা রাখি না কেন, যেন সবার রোজা আল্লাহ তাআলা কবুল করে নেন, এটাই হচ্ছে চাওয়া। এখানে গরু মাংস আলু দিয়ে রান্না করা হয়ে গেছে। আর এই যে ডাঁটার তরকারিটা, ডালের, আর এখানে একটা ভাজি ডাঁটা শাকের সাথে। আমার মেয়ে যেহেতু ছোট মানুষ, ওর জন্য ভাতও রান্না করা হয়েছে। এগুলো হচ্ছে বিকালের জন্য। শাশুড়িমা সব কিছু আর কি আগে থেকে প্রিপারেশন করে রাখেন। সন্ধ্যা না মানে বিকেলে আর কি আসরের নামাজ পড়ে আর কি এগুলো বানাতে যান। তা আজকে হচ্ছে অনেক খাবার ছিল, কিছু খাবার আর কি আমাদের হচ্ছে দিয়েও গেছে ইফতার চাচা শ্বশুরের বাসা থেকে, আর বাকিগুলো আমার শাশুড়ি মাই তৈরি করেছে। তো ইফতারের আগে আগে আপনাদের সব কিছু দেখাচ্ছি একটু ভিডিওতে। আমাদের কিন্তু প্রতিদিনই কারো না কারো বাসায় পাঠানো হয়, এর জন্য বেশি করে বানানো হয়। তবে ভাজা পোড়া খাবার অ্যাভয়েড করাই উচিত, যতটা কম খাওয়া যায় আর কি। স্বাস্থ্যের জন্য ভালো না, তাও আমরা কিন্তু খেয়ে থাকি।